ওমানে যারা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভিডিওটা না টেনে সবাই শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে। ঠিক আছে, আপনি ওমানে বিভিন্ন নিউজে, বিভিন্ন গণমাধ্যমে মনে করেন এখানে সব কিছুর মধ্যে প্রচার হয়ে গেছে 1 তারিখ থেকে ভিসা খুলবে। যদিও খুলে, তাহলে নতুন বিষয়ে যারা আসবেন খুব সতর্কভাবে আসবেন, যাচাই বাছাই করে, সব কিছু চিন্তা ভাবনা করে, সব কিছু করে তারপর আসবেন। আপনার আশেপাশে যা কেউ যদি ওমানে থাকে তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে যাচাই বাছাই করে তারপর আসবেন। 3 লাখ 4 লাখ টাকা দিয়ে আসবেন ভাই, এখানে এসে যদি আপনি ঠিকমতো স্যালারিটা না পান, কাজটা যদি বরাবর না হয়, আপনি যেই কাজের কথা বলছে ওই কাজ যদি না দেয়, তাহলে আপনার মনে করেন সব আপনার পুরো লাইফটাই ধ্বংস হয়ে যাবে। তাই বলতেছি, আপনি সব কিছু চিন্তা ভাবনা করে তারপর আসবেন। ঠিক আছে, আশেপাশে যদি আপনার আশেপাশে কেউ যদি যাইতে চায় নতুন করে, তাকে জিজ্ঞেস করেন ভাই সব কিছু যাচাই বাছাই করেন, যাচাই বাছাই করে তারপর যাবেন। এখানে যেমন ভালো তেমন খারাপ। ঠিক আছে, আপনি যখন আসবেন, আসার সময় কিন্তু অনেক কিছু আপনার চিন্তা করে আসতে হবে। ঠিক আছে, অনেক কিছু চিন্তা করেই আসতে হবে, কারণ এখানে আপনাকে বলে আনবে একটা, দেবে আরেকটা। আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন, প্রথমে এসে আপনার কাজ করতে করতে 3 মাস হয়ে গেল, আপনাকে স্যালারি দেবে না, 4 মাসের মাথায় 1 মাসের স্যালারি দেবে, এরকমও আছে। ঠিক আছে, আর বেশি সমস্যা হলো দালাল। বিশার দালাল থেকে বিশা নেবেন না, আত্মীয় স্বজন কারো কাছ থেকে নেবেন ঠিক, কিন্তু উনি বিশার দালালি করে না, বিশার ব্যবসা করে, এটা দেখবেন। বিশার ব্যবসা করে তাদের কাছ থেকে বিশা নেবেন না, বিশা নিলে অনেক বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, বিশেষ করে সাপ্লাইদার যারা আছে বাঙালি হন, ওরা অনেক বড় বাটপার, ওদের থেকে দূরে থাকবেন। ঠিক আছে, আত্মীয় স্বজনের মাধ্যমে আসবেন। ঠিক আছে, কিন্তু উনি যদি সত্যিকার আনে, তারিখ কত, তারপর আপনার এই ডিউটি কয় ঘন্টা, ঠিক আছে, ডিউটি কয় ঘন্টা, টাকা খাওয়া খার, বিশা পতাকা খার, মানে প্রথমবার তোনা লাগা যাবে, দ্বিতীয়বার খার, কিসের কাজ, সব কিছু যাচাই বাছাই করে তারপর আসবেন। ঠিক আছে ভাই, এখানে এসে একবার যদি ফাঁসে যান, আপনার জীবনটা একদম তছনছ হয়ে যাবে। বুঝতে পারছেন? আর ভিডিওটা যারা দেখতেছেন সবাই কিন্তু শেয়ার করে দেবেন, শেয়ার করে যেন সবাই জানতে পারে, একজন একজন যেন এখানে এসে কষ্টে না পড়ে। আমি চাই এটাই বস। ঠিক আছে, আপনারা সবাই যদি ভিসা খুলে তো ভালো, সমস্যা না, আসলে ভালো, যদি ভালো জায়গায় আসেন ঠিক আছে, যদি খারাপ জায়গায় এসে পড়েন ভাই, আপনার লাইফটা ধ্বংস হয়ে যাবে। তাই বলতেছি, একটু যাচাই বাছাই করে সব কিছু করে তারপর আসবেন। ওকে, একটু আর ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবাই যেন জানতে পারে এই কথাগুলো।